ছাত্রদেরকে পায়ে ধরে বলি, নতুন করে আর কেউ পান খাবা না। ক ইনশাল্লাহ, ক বলো ইনশাল্লাহ, বলো। যদি এটা আমার উপরে রাগ করে যদি আগামী মাসে এই মাসে এখানে আসতে আমার মানা করে দেয়, তা আমি 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব, সদাকা করে দিব। এত কষ্ট লাগে আসতে। 11টা বাজে গাড়িতে উঠছি, 8টা বাজে নামছি। তোমাদেরকে অনুরোধ করি, তোমরা আর পান খেও না। বলো 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 বলো। রাসূলের জিহ্বা নড়ছে জিকির দিয়া, আমার জিহ্বা নড়ে পান দিয়া। এবারও ঠিক কর না। ভান্ডারিতে জিহ্বা নড়ে বিড়ি দিয়া, আমারটা নড়ে পান দিয়া। আমারটা আমাকে পান খাওয়া শিখালো কে? কবে নবীজি পান খেয়েছেন দলিল তো দাও। কবে সিদ্দিক আকবর পান খেয়েছেন দলিল তো দাও। কবে ফারুক আজম পান খেয়েছেন দলিল তো দাও। কোন হাদিসের কিতাব, কোন হাদিসের কিতাবে আছে বাবু আকলিত তাম্বুল? জিহ্বা নড়বে তো জিকির দিয়া, জিহ্বা পান দিয়া নড়বে কেন? জিহ্বা নড়বে কি দিয়া? যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তো কইব এই হুজুরে এখানে আর আইতে দিও না। আমি কইব আল্লাহ 10,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। এত কষ্ট লাগে। জিহ্বাটাকে জিকির দ্বারা তরতাজা করো, জিহ্বাটাকে জিকির দ্বারা তরতাজা করো। বলো বলো বলো। বড়দেরকে কি বলতে পারবো, তোমাদেরকে বলে দিছি। তোমরা আগামী প্রজন্মের জন্য কি হবা? বড় হবা ইনশাল্লাহ। কও না ইনশাল্লাহ, কও। নাকি শুরু করে দিবা পান খাওয়া? হ্যাঁ, কেমনে? চুন কি শরীরের জন্য বানিয়েছে? পাথর শরীরের জন্য বানাইছে না? হ্যাঁ, শরীরের জন্য উপযোগী না? উপযোগী, খুব উপযোগী। এটা খুব উপকারী না? অনেক বেশি উপকারী, অনেক বেশি উপকারী। পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজীব বিষয়। গারসাতুন ফিল জান্নাহ, গারসাতুন ফিল জান্নাহ, নাখলাতুন ফিল জান্নাহ, লাবিনাতুন ফিল জান্নাহ। আর কতগুলো পড়লে আমরা পড়তাম। মেরাজের রাতে রাসূলের সাথে দেখা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আকরে উম্মাতাকা মিন্নি আসসালাম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম বলবা। ওয়া আম্বিউহুম, তাদেরকে একটা সংবাদ শোনাবা। আন্নাল জান্নাতা কিয়ান আও কায়ান, জান্নাত সিটিয়াল ময়দান। জান্নাত হলো দুদু খালি জায়গা। জান্নাতে কোনো গাছ নাই, জান্নাতে কোনো ফল নাই, জান্নাত দুদু খালি জায়গা। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আচ্ছা, 10টা হাদিস একটানা পড়তে পারবো আলহামদুলিল্লাহ আমি, এই শুধু এই শব্দগুলোর উপরে। আফদালুল কালাম ইলাল্লাহি আরবাউন, খায়রুল কালাম ইলাল্লাহি আরবাউন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন, আতিয়াবুল কালাম ইলাল্লাহি আরবাউন, আফদালুল কালাম ইলাল্লাহি আরবাউন, আহলাল কালাম ইলাল্লাহি আরবাউন। তাজযীকা বিল কুরআন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী হাদাসাতুস সিন্নি বিল ইসলাম, আমি নতুন মুসলিম, আমি কোরআনে কারীম বেশি পারি না। আল্লিমনি কালিমাতিন তাজজিনি বিল কুরআন, আমাকে কিছু শব্দ বলে দেন যেগুলো কোরআনের মোকাবেলা আমার জন্য যথেষ্ট। রাসূল বলেন, তুমি বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। বাহ বাহ বাহ। এবার রাসূল বলেন, ফাইন্নাহুন্না মিনাল কুরআন ওয়ালাইসাত মিনাল কুরআন। এই 4টা কোরআনে কারীমের অংশ, প্রত্যেকটা আলাদা আলাদা কোরআনে আছে, লেকিন একত্রিতভাবে কোরআনে নাই। কেন একত্রিতভাবে কোরআনে নাই? যদি একত্রিতভাবে কোরআনে থাকতো, হায়জা পড়তে পারতো না, নেফাসওয়ালি পড়তে পারতো না, জুনুবি পড়তে পারতো না। এই জন্য একত্রে কোরআনে কারীমে দেন নাই না, একত্রে এক বাক্যে দিয়ে দিত। লেকিন একত্রে কেন দেন নাই? হালতে জানাবাতে পড়তে পারতো না। হুজুর বসে আছে সবক শোনাবার জন্য, আমরা হুজুরদের ছাত্র। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বুখারী মুসলিম আল্লাহর নবী বলেন লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটার চেয়ে আমার কাছে এই কালেমাগুলো একবার পড়া তার চেয়ে বেশি দামি। যদি 100 টাকা দিত কতবার পড়তাম? 1000 টাকা দিলে কতবার পড়তাম? বুঝেন না? আর এখানে কি থেকে বেশি দামি? হ্যাঁ, মিম্মা তালাআত আলাইহি শামসু, সূর্য যেখানে যেখানে উদয় হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি কি বললেন তো? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ, এগুলো কি সিরাত? এগুলো কি? এগুলো রাসূলের সিরাত, এগুলো রাসূলের সিরাত। এক এক তাসবিহ রাসূলের সিরাত। আমি তো বলি জিকির রাসূলের সবচেয়ে বড় সিরাত। সুবহানাল্লাহ, কি পরিমাণ জিকির রাসূলের সিরাতের অংশ। এজন্য আয-যাকির जिक्र करने वाला, अज़्ज़ाकिर जिक्र करने वाला के रब मज़कूर बनान। बोलें जाकिर के रब की बनान मज़कूर बनान। बोलें तो सबाई अज़्ज़िक्रु यजालु ज़ाकिरा मज़कूरा। जिक्र जाकिर के मज़कूर बनाए, जिक्र जाकिर के मज़कूर बनाए। कार मज़कूर बनाए? रब बोलें आमी आमार मज़कूर बनाई। আমি আমার জাকিরকে আমি আমার মজকুর বানাই। ফাযকুরুনি আযকুরকুম। হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা বেতাআতি, আমার ইবাদত দিয়ে। আযকুরকুম বিরহমাতি, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। এজন্য হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। তোমাদের জন্য একটা শব্দ বলি, দেখবা আমরা অনেকে বয়ান করার সময় কি পড়ি জানো? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। অনুসাল্লি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এই শব্দ নুসাল্লি না, এই শব্দ নুসাল্লি। এখানে কি পড়ে যাওয়ার মতো আমেলে জাজিমা আছে? আছে তো কি পড়তে হবে বলো তো, সবাই বলো তো। নাহমাদুহু ওয়া নুসাল্লি, টান দিতে হবে একালিফ। আচ্ছা, নতুন আমরা দারুন দেওবন্দে হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি দামাত বারাকাতুম হযরতের খুতবার আগ পর্যন্ত জীবনে আর কোনোদিন এটা কি শুদ্ধ শুনি নাই। দারুন দেওবন্দে হযরত প্রথম আসলেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মুসাল্লি যখন টান দিলেন, কিরে টান দিল কা? সারা জীবন তো আমরা টান ছাড়া শুনছি। আরে আসলে তো টান আছে, আসলে টান আছে না নাই? এখানে আমেল জাজিমা আছে। তে দেখুন, দেখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ফাসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। ছাত্ররা আমার একটু সাহায্য করো, বলো না হুয়াল্লাযী। এখানে টান আছে না নাই? তো এই ইউসাল্লি নুসাল্লি হলো কেমনে? যেন আমাদের দেশে একটা গলত কথা, হাজি সাহেব। আচ্ছা, হাজির মধ্যে ইয়াটা কোত্থেকে আইলো? ছাত্ররা কও না, হাজি বলেন না হাজি সাহেব, এই কথাটা শুদ্ধ না অশুদ্ধ? তোমরা একটু সবাই কও, হাজি সাহেব এই কথা শুদ্ধ না অশুদ্ধ? হ্যাঁ কেন না বলেন না, আপনি কোন হাজি সাহেবের মাদ্দা কি? হজের মাদ্দা কি? হ্যাঁ জিম জিম। তেসে পারে ছিল কি বলেন না? হাজুন বলেন তো। হাজি সাহেব হইল কেমনে? এটা দীর্ঘিকার হইল কেমনে?
বাংলাতে কি লেখে? হাকার হা বর্গিয়াজ দীর্ঘিকার। এই দীর্ঘিকারটা কিসের তর্জমা? হ্যাঁ, তো দীর্ঘিকার আসেনি এখানে, এখানে ইয়া আছে। কি পরিমাণ এটা গলত শব্দ দেখেন। বলতে হবে হাজ সাহেব, হাজ কি বেশি থেকে বেশি হাজ, কিন্তু হাজি কেমনে হইব? কি পরিমাণ গলত মশুর হয়েছে। বারহাল জিকির জাকিরকে মজকুর বানায়। বলেন কার মজকুর বানায়? এবার সমস্ত মাখলুকাতের মজকুর বানায়, সমস্ত ফেরেশতাদের মজকুর বানায়। কি এবার কি জিকির? আচ্ছা, একটা হলো আল্লাহর দেওয়াটা জিকির, একটা হলো রসুলের দেওয়াটা জিকির। যেমন যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই শব্দ যখন বলবো এটা রসুলের বানানো। এটা কি? আর এখন আমি যখন পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কিন্তু আল্লাহর বানানো। যেমন ধরেন একজন বলতেছে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা হয়ে গেছে হুজুরের বানানো। এবার রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা হয়ে গেছে আল্লাহর বানানো। আল্লাহর বানানোটার দাম কত? রসুলের বানানোটার দাম কত? হুজুরের বানানোটার দাম কত? ছাত্রদেরকে যে আমি এটা না বুঝতে পারি, আমি কারে বুঝাইতাম দুনিয়া? কি বলছি বলেন? হ্যাঁ, আল্লাহর বানানোটা আল্লাহর সিনা থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের বানানোটা রাসূলের সিনা থেকে বের হয়েছে। আর হুজুরের বানানোটা তো হুজুর যেমন হুজুরের সিনা হতো তেমন। হ্যাঁ, তাইলে জিকির লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো রাসূলের জবানে আতহার থেকে বের হওয়া, রাসূলের সিনায়ে মুবারক থেকে বের হওয়া। এজন্য মুআত্তা মালিকের মধ্যে একটা হাদিস আছে, রাসূল কোনো কথা বলেন নাই, একটা তাসবিহ রাসূল শিখান নাই, একটা আমল রাসূল শিখান নাই যতক্ষণ না জিবরিল রাসূলকে না শিখিয়েছে। সুবহানাল্লাহ। মিসওয়াক জিবরিল রাসূলকে শিখিয়েছে, মসজিদের ডান পা দিয়ে ঢোকা জিবরিল রাসূলকে শিখিয়েছেন, মসজিদে ঢোকার দোয়া জিবরিল রাসূলকে শিখিয়েছেন, মসজিদ থেকে বের হওয়ার দোয়া জিবরিল রাসূলকে শিখিয়েছেন। আর না হয় আকলে ইনসানি এই শব্দ পর্যন্ত রাসাই হইতো না। এই শব্দ পর্যন্ত যেই শব্দ রাসূলের জবান থেকে বের হয়েছে, হয় রব সরাসরি দিয়েছেন, আর নয় রব দিলে ঠেলে দিয়েছেন, আর নয় জিবরিল শিখিয়ে দিয়েছেন। বুঝতে পারলাম না? এজন্য সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কোরআন কারীমের ওই শব্দ সূরা কাহফ, والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا। এবার রাসূল জিজ্ঞেস করলেন তোমরা কি জানো বাকিয়াতুস সালিহাত কি? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো বুঝি না বাকিয়াতুস সালিহাত কি। রাসূল বললেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। হযরত নানপুর রহমাতুল্লাহ বলতেন, আমাদেরকে বলতেন পড়ো পড়ো, তবলিগীরা পড়ি, তবলিগীরা পড়ুক, তোরা ঘুমতে থাক। এখন আর তবলিগীরা পড়ে না, তবলিগীরা পড়ুক, তোরা ঘুমাই থাক। আমরা তবলিগে গেলে 100 বার পড়তাম এটা,
তিনটা জিনিস শেষ করতাম না কি